কারণ মাংস তো আমরা খাই, ইচ্ছা করলে আজকে কিনবো 2 কেজি 5 কেজি নিয়ে খাবো, 5 কেজির জায়গায় 10 কেজি খাবো, জনমের খাওয়া খাবো নাকি গো। কিন্তু আমরা তো খাইয়াই থাকি, কিন্তু কুরবানিটা একটা ভিন্ন নিয়ত করা দরকার যে আমরা আল্লাহ কি। জিলহজ মাসের মধ্যে বহুত বড় একটা আমল আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে দিয়েছেন, যেটা আমাদের আদি পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শুরু হয়েছেন, যাকে সুন্নতে ইব্রাহিমিও বলা হয়। এই আখিরি নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মতের উপরে বহুতগুলো আমল আছে। তার মধ্যে একটা আল্লাহ তাবারক তাআলার নৈকট্য আমল, যেটা কুরবানি। আগামী মাসের হয়তো 17 তারিখে জিলহজ মাসের 10 তারিখ। তো এই কুরবানির কতগুলো আমাদের নিয়ম নীতি, মাসলা মাসাইল ও কুরবানির ইতিহাস আমাদের খুবই দরকারি, খুবই প্রয়োজনীয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনাকে আল্লাহ তাবারক তাআলা কয়েকটা জায়গায় কয়েকটা ধরনে পরীক্ষায় ফেলেছেন, আর এক একটা পরীক্ষার মধ্যে উনি সাকসেস হয়েছেন, কামিয়াব হয়েছেন, উনি পাশ করছেন, যার জন্যে আল্লাহ তাবারক তাআলা ওনার উপাধি নাম দিয়েছেন খলিল। খলিল শব্দের অর্থ হল অন্তরঙ্গ বন্ধু, উর্দু ভাষায় কয় জিগরি দোস্ত। অন্তরঙ্গ বন্ধু তাকেই বলা হয় খলিল। অর্থাৎ যে নাকি নিজের রব, নিজের মালিক, নিজের প্রভুকে খুশি করার জন্যে এক একটা হুকুম পালন করে, তাকেই বলা হয় খলিল, তাকে বলা হয় খলিল। আর হবিব বলা হয়, হবিব উপাধি দিয়েছেন আপনার আমার নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাবারক তাআলা হবিব উপাধি দিয়েছেন। হবিব হইল যাকে খুশি করার জন্যে আল্লাহ তাবারক তাআলা সব কিছু করতে পারে, সুবহানাল্লাহ। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমাদের প্রিয় নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহুত নিকটে আল্লাহ তাবারক তাআলা। যাই হোক, সারা পৃথিবীর বুকে একটা খানদান, একটা গোষ্ঠী এরকম আছে যার পা, যার হাত যে জায়গায় লেগেছে সে জায়গায় কিয়ামত পর্যন্ত আল্লাহ তাবারক তাআলা আনেওয়ালাদের জন্যে বরকতময় করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। সে জায়গাটুকুকে আল্লাহ তাবারক তাআলা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের জন্যে ইতিহাস করে রেখে দিয়েছেন, বরকতময় করে রেখে দিয়েছেন। সেই খানদানি হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের খানদানি। ধরে নেন ইব্রাহিম আলাইহিস সালাম যে সময় ওনার বয়স 86 বছর ছিল। কত বছর গো? 86 বছর। তখন আল্লাহ তাবারক তাআলার কাছে একদিন দুদিন না, 1 বছর 2 বছর না, 86 বছরই আল্লাহ তাবারক তাআলার কাছে দোয়া করেছেন, আল্লাহ আমাকে একটা তুমি সন্তান দাও, আমাকে একটা তুমি সন্তান দাও। যে সময় 86 বছরের বৃদ্ধ আল্লাহ তাবারক তাআলা ওনার দোয়া কবুল করেছেন, আর ওনাকে একটা মহব্বতের ছেলে হযরত ইসমাঈল আলাইহিস সালামকে ওনার ঘরে আল্লাহ তাবারক তাআলা দিয়েছেন। সুবহানাল্লাহ। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ তাবারক তাআলা বলতেছেন, আমি ইব্রাহিম আলাইহিস সালামকে বাশারাত দিলাম, খবর দিলাম যে তোমার নিকটে, আমি তোমার কাছে তোমার দোয়া কবুল করে একটা শান্ত শিষ্ট একটা ছেলে আমি তোমাকে দিয়েছি। আচ্ছা, ওখানে কি আমাদের এলাকায়, আমাদের সমাজে, আমাদের মানে জামানা এরকম আছে কি গো যে 80 বছর পার হওয়ার পরেও বাচ্চা হয়? আছে কি গো? নাই। আচ্ছা, তাইলে সেই বাচ্চাটার প্রতি বাপের কতটুক মোহাব্বত বা কতটুক দরদ হবে চিন্তা করে দেখেন। যুগ যুগ যাওয়ার পরে একটা ছেলে আল্লাহ তাবারক তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়েছেন। এর আগে যে সময় ইব্রাহিম আলাইহিস সালাম জন্ম পান, জন্ম পাওয়ার এই কুরবানির ইতিহাসে এর আগে জন্ম পাওয়ার সাথে সাথে দুধের বাচ্চা যে সময় আল্লাহ তাবারক তাআলার তরফ থেকে হুকুম আসলেন যে হাজেরা এবং ওনার ছেলে ইসমাইলকে বনবাস দিতে। যে সময় মক্কা
তার মধ্যে কোনো কিছুই ছিল না, শুধুমাত্র মরুভূমি আসিল, কোনো কিছুই আসিল না। সে জায়গায় রেখে আসার জন্য আল্লাহ তাবারক তাআলা হুকুম করেছেন, সেই জায়গায় রেখে আসছেন। আর সেই জায়গার মধ্যে পানির পিপাসায় যে সময় ইসমাইল আলাইহিস সালাম মৃত্যুর মুখে পড়েন, তখন হাজরা আলাইহিস সালাম পানি তারাশ করার জন্য দৌড় পারতেন। সাফার থেকে নিয়ে মারওয়া পাহাড় পর্যন্ত দুইটা পাহাড়ের মাঝখানে দৌড়াদৌড়ি করতেন আর এদিক সেদিক তাকাইতেন যে কোনো ধরনের পানির কোনো সন্ধান পাওয়া যায় কিনা। তো পানির সন্ধান তো পাওয়া গেল না, কিন্তু এই যে দৌড়াদৌড়ি হাজরা আলাইহিস সালামের এই দৌড়টা আল্লাহ তাবারক তাআলা এত পছন্দ করলেন যে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা হাজিদের উপরে এটা ওয়াজিব করে দিলেন যে যত হাজি হজ করার জন্য আসবে ওই হাজারার মতো যদি সাফার থেকে মারওয়া পর্যন্ত দৌড়াদৌড়ি না করে তাদের হজ আমি আল্লাহ কবুল করব না। এটা হাজিদের উপরে ওয়াজিব করে দিলেন, সুবহানাল্লাহ। আর ইসমাইল আলাইহিস সালাম পিপাসার জন্যে যে সময় মৃত্যু মুখে পড়ে যায়, অস্থির হয়ে যায়, তখন কেঁদে কেঁদে পাও, যে সময় মারছিলেন ছোট বাচ্চা, পাও এইভাবে মারামারি করে ধাপধপ করে, ওই সময় এই পায়ের লেথে লেগে আল্লাহর হুকুমে এ জমজমের পানি জারি হয়ে গেছিল, সুবহানাল্লাহ। যেটা নাকি সারা বিশ্বে আজকে সারা লক্ষ লক্ষ হাজিরা পান করতেছে, সারা বিশ্বে হাজিরা দেশের কোনায় কোনায় নিয়ে যাইতেছে, তবে কিন্তু জমজমের পানি কোনোদিন কমে না, সুবহানাল্লাহ। আর সারা পৃথিবীর বুকে যত নদ নালা, যত পুকুরি, যত কুয়া কল, যত সাগর, যত যা কিছু আছে তার থেকে কিন্তু এই জমজমের পানিটা একটু আলাদা ধরনের মর্যাদা দিয়ে আল্লাহ তাবারক তাআলা রেখেছেন, সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে সময় কাবা ঘর নির্মাণ করেন, ছেলে আর বাবা দুইজন মিলে নির্মাণ করতে, ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন তলের কাম তো হইলে উপরের কাম কিভাবে করি। আল্লাহ তাআলা বললেন একটা পাথর আছে, তুমি পাথরকে বলো তুমি পাথরের উপরে দাঁড়াও, যতটুকু তোমায় উঁচাই যাওয়ার প্রয়োজন ওই পাথরটা তোমাকে নিয়ে যাবে, সুবহানাল্লাহ। এই পাথরের মধ্যে যে পাও রেখেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, সেই পায়ের দাগটা আজ পর্যন্ত আছে, যেটাকে মাকাম ইব্রাহিম বলা হয়। যে জায়গায় হজিরা 2 রাকাত নামাজ পড়ে, সেই জায়গায় 2 রাকাত নামাজ পড়লে আল্লাহ তাবারক তাআলার দরবারে নিঃসন্দেহভাবে কবুল হয়ে যায়, সুবহানাল্লাহ। যাকে বলে মাকাম ইব্রাহিম, সে কদম যে জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাম রাখছেন সেটাকে আল্লাহ তাবারক তাআলা কিয়ামত পর্যন্ত বরকতময় বানায় রাখছেন, সুবহানাল্লাহ। আমি যে বললাম একটা গোষ্ঠী, একটা খানদানের পা হাত দৌড়াদৌড়ি লড়াচড়ি এক একটা আমল আল্লাহ তাবারক তাআলা এত খুশি হয়ে কবুল করেছেন যে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতদের উপরে এক এক জায়গাকে আল্লাহ তাবারক তাআলা এরকম করে রেখেছেন, সেই জায়গায় আমাদের যাওয়াটা বাধ্যতামূলক। আমার বন্ধুগণ, এইভাবে পৌঁছিতে যে সময় ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 14 বছর, 13 পার হয়েছে, মুফাসসিরিনে কেরাম বলেছেন। অন্যান্য মুফাসসিরিনে কেরাম বলেছেন যে সময় উনি বালিগ হন, কি হন? বালিগ হন, প্রাপ্ত বয়স্ক হন। যে সময় নিজের বাপের ছেলেদের প্রতি একটা স্বপ্ন আসে, একটা স্বপ্ন জাগে যে আমার ছেলে বড় হয়েছে, আমার মানে বাহু মজবুত হয়েছে, আমার শক্তি হয়েছে, কি আমার ছেলে বড় হয়েছে, সে কামাবো, সে আমার সাথে সাথ দিব, সে আমার সাথে থাকবো, অমুক করব তমুক করব, তাকে আমি বিয়া করাবো, ছেলে সন্তান, নানান ধরনের যে সময় স্বপ্ন দেখে বাবা, ওই সময় পৌঁছেছে হযরত ইসমাইল আলাইহিস সালাম। এর আগে কিন্তু বহুত ওনাকে পরীক্ষা, বহুত ওয়াকিয়া আল্লাহ তাবারক তাআলা ওনার দ্বারা পার করেছেন। আর এটা বহুত বড় একটা পরীক্ষা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের। যে সময় এই পর্যন্ত বয়স পৌঁছে নানান ধরনের স্বপ্ন নিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমাসেন, তাই ঘুমের মধ্যে আল্লাহ তাবারক তাআলার তরফ থেকে হুকুম আসে যে ইব্রাহিম আলাইহিস সালামকে জবাহ করেন আল্লাহকে ওয়াস্তে আমার জন্য। একদিন 2 দিন না, একদিন দেখছেন ইব্রাহিম আলাইহিস সালাম ভাবছেন যে বোধহয় এমনি দেখছি, দ্বিতীয় দিন আবার দেখলেন, একটু চিন্তা করলেন কি হলো, নবীদের স্বপ্ন তো সত্য হয় ওহীর মতো। তৃতীয় দিন যে সময় দেখলেন, ভাবলেন জানা এর মধ্যে আর চোচারা করা চলবে না। কোরআন এই কথা বলে দিয়েছেন, ফালাম্মা বালাগা মাআহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ফালাম্মা বালাগা মাআহু সায়া, যে সময় ইসমাইল আলাইহিস সালাম বালিগ অবস্থায় পৌঁছিলেন, বালাগা মাআহু সায়া, दौड़ने को पहुंचा।
যে সময় দৌড়াদৌড়ি মানে বাপের স্বপ্ন পরিপূর্ণ করার বয়স সত্য যে সময় হয়ে গেলেন, যে সময় বয়স পর্যন্ত পৌঁছে গেলেন, যে সময় ইসমাইল আলাইহিস সালামের বয়স 14 বছর হয়ে গেলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন ইন্নী আরা ফিল মানাম, নিজের ছেলের সম্মুখে গিয়ে মশওয়ারা স্বরূপ বলতেছেন ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নের মধ্যে দেখেছি, আমি খাবের মধ্যে দেখেছি, আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাহ করতেছি, ফানজুর মাযা তারা, তাহলে স্বপ্নে যে দেখেছি এটার বিষয়ে তোমার কি মতামত হতে পারে? আমার বন্ধুগণ, বাপ নবী ছিলেন, ছেলে তো নবীর বংশ, ছেলে তো নবী, তিনি যে কথা মশওয়ারা করার জন্য তিনি গিয়েছেন, নিজের ছেলের সাথে মশওয়ারা করলেন, বাবা আমি একদিন, দুদিন না 3 দিন পর্যন্ত স্বপ্নের মধ্যে দেখলাম আল্লাহ তাআলা আমাকে হুকুম করতেছে খাবের মধ্যে যে আমি তোমাকে আল্লাহর জন্য জবাহ করতে লাগে, ফানজুর মাযা তারা, এই বিষয় নিয়ে তোমার মতামত কি? জিজ্ঞাসা করলেন, মশওয়ারা করলেন, মতামত কি? আমি তো দেখতেছি 1 দিন 2 দিন না 3 দিন পর্যন্ত দেখলাম। ছেলে তো এরকম না, সে কোনো চুচারা করলেন না। ইব্রাহিম আলাইহিস সালাম ইচ্ছাগুলো করতে পারতেন, খাবের মধ্যে দেখছি বাদ দেন এটা কথা, বা আল্লাহ তাআলা যদি চায় আমাকে নিজে ডাইরেক্ট হুকুম করবেন, আল্লাহ তাআলা যদি চায় আমাকে ওহী পাঠাবেন, এরকম চুচারা করতে পারেন। ইব্রাহিম আলাইহিস সালাম কোনো চুচারা করেন নাই, ছেলের সাথে মশওয়ারা করছেন। ছেলে যে কথাটা বলেছেন এই কথা আল্লাহ তাবারাক তাআলা কোরআনে বলেছেন, ক্বালা ইয়া আবাতি ফাআল, ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ছেলে বললেন, বাবা তুমি যে স্বপ্নের মধ্যে দেখেছো আল্লাহ তাবারাক তাআলা তোমাকে যেটা হুকুম করেছে সাথে সাথে তুমি ইফআল, সাথে সাথে তুমি করে ফেলে দাও, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমাকে তুমি ধৈর্য ধারণকারীদের মধ্যে পাবে, আমি ধৈর্য ধারণ করব, কারণ আল্লাহ তাবারাক তাআলা আমাদের পূর্বে আরো বহুত নবীদেরকে পরীক্ষা করেছেন। আর আল্লাহ তাআলা তোমাকে যে হুকুমটা করেছেন খাবের মধ্যে, এর মধ্যে কোনো চুচারা নাই। ইসমাইল আলাইহিস সালাম যদি ইচ্ছা করতেন বলতে পারতেন আমার কথা বলেন নাই, অন্য কাউকে জব করে দেন, বলতেন আমাকে জব না করে একটা দুম্বা জব করে দেন, এটাও বলতে পারতেন আমাকে জব না করে আপনি কোনো বকরি জব করে দেন, এটাও বলতে পারতেন আমাকে জব না করে আল্লাহর ওয়াস্তে আপনি সাদকা খয়রাত করে দেন। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ছেলেকে যে সময় জিজ্ঞাসা করলেন, ও আমার বাবা, আমার কলিজার টুকরা, আমি তোমাকে স্বপ্ন দেখেছি 3 দিন পর্যন্ত, আল্লাহ তাআলা আমাকে হুকুম করতেছেন তোমার রাস্তায় কুরবানি করার জন্য, তোমার কি মশওয়ারা? ছেলে কোনো চৌচারা দ্বিমত না করে বললেন, ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আব্বাজান, আল্লাহ তাআলা আপনাকে যেটা হুকুম করেছেন সাথে সাথে আপনি পরিপূর্ণ করে দেন, এর মধ্যে আমার কোনো চৌচারা নাই, এর মধ্যে আমার কোনো দ্বিমত নাই, আমি ধৈর্য ধারণ করব, আল্লাহর জন্য আমাকে আপনি কুরবান করে দেন। ভাই মহতরম দোস্ত বুজুর্গ, সাথে সাথে রাজি, কোনো কথা নাই, কোনো চুচারা নাই। ছেলে সন্তানের মহাব্বত সম্পর্ক, ছেলের আব্বার হুকুম ছেলের মানতে হওয়ার সিস্টেমটা দেখেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, কোরআনের মধ্যে ডিটেইলস যদিও বলা নাই, হাদিসের মধ্যে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে হযরত ইসমাঈল আলাইহিস সালামকে তিনার মা থেকে বিদায় নিয়ে যে সময় মিনার দিকে রওনা হয়ে গেলেন, রাস্তার মধ্যে শয়তানও ধোঁকা দেন, সে যে জায়গায় হাজিরা শয়তানেরকে পাথর নিক্ষেপ করেন। অর্থাৎ এক একটা আমল ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামের এক একটা আমল হাজিদের জন্য কিয়ামত পর্যন্ত আনেওয়ালা হাজিদের জন্য আল্লাহ তাবারক তাআলা এক একটা আমলকে ওয়াজিব করে দিয়েছেন। আমার বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালাম তিনার ছেলে হযরত ইসমাঈলকে এবং কি তিনাদের এক একটা আমলকে আল্লাহ তাবারক তাআলা এত পছন্দ করেছেন, এত পছন্দ করেছেন, যেটা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের জন্য এক একটা ইতিহাস গড়ে আল্লাহ তাবারক তাআলা রেখে দিয়েছেন। যে সময় যাওয়ার জন্য রাস্তা লম্বা ওয়াকিয়া, আমি অত লম্বা যাই না, সির্ফ কোরআনে কারীমের আয়াতের তরজমা আমি করতেছি। যে সময় মিনার মধ্যে নিয়ে গেল, কোরআনে বলতেছেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যে সময় ইসমাঈল আলাইহিস সালামকে নিজের আব্বা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে সময় উল্টা করে যে সময় সোয়ালো জবাহ করার জন্য, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, কপাল নিচের দিকে দিয়ে যে সময় শোয়ালেন, কোরআনের মধ্যে এইভাবে আসছে। কিন্তু তাফসীরের মধ্যে আছে প্রথমে নেওয়ার পরে বহুত আলোচনা হয়েছে, ছেলে বাপের মধ্যে বহুত কথা কাটাকাটি হয়েছে। কাটাকাটি মানে মতামত। বাবাকে ছেলে বলছেন প্রথমত এইবার কোরআনে যেটা বলছে যে উপর করে শোয়াছেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন,
উপর করে শোয়াইছেন কপালের মধ্যে, কোরআনে যেটা বলছেন। কিন্তু মুফাসসিরিন কেরাম বলেছেন প্রথমত এইভাবে শোয়াইছিল, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তখন বলেছেন না, এইভাবে শোয়ানো ঠিক হবে না। তখন উঠাইছেন, ওঠানোর পরে ইসমাইল আলাইহিস সালাম বলছেন, বাবা তোমার বোধহয় আমার প্রতি ময়া লাগতেছে, কারণ একটাই ছেলে বৃদ্ধ বয়সে, বোধহয় তোমার মহব্বত লাগতেছে, আল্লাহর হুকুম পালন করতে তোমার ঝিঝক এহসাস হইতেছে, গতিকে তুমি এইভাবে না, তুমি এক কাজ করো, তুমি প্রথমে আমার হাত পা তুমি বেঁধে নাও, কারণ যে সময় তুমি জবাহ করবা হতে পারে আমি উৎপাত করে আমার রক্ত প্রবাহিত হওয়া অবস্থায় আমার হাত পা তোমার শরীরে লেগে যেতে পারে, তাহলে অসম্মানী হয়ে যাবে, আমার হাত পা তুমি বেঁধে নাও। আর তুমি এই পাল সে পাল ওই দিক সেদিক তুমি করতেছ, বোধহয় তোমার আমার প্রতি ময়া লাগতেছে, তুমি চক্ষুটা বেঁধে নাও, তুমি চক্ষুটা বেঁধে নাও। এইভাবে বহুত আলোচনা হয়েছে, যেটা তাফসীরের মানে হাদিসের মধ্যে ব্যাখ্যা রয়েছে। কিন্তু কোরআনে বলতেছে যে ওনাকে এইভাবে শোয়াইছেন। শোয়ানোর পরে যে সময় একবার না দুইবার না বহুতবার চেষ্টা করেছেন, যে সময় তোরা আর কাটে না, ফালাম্মা আসলামা তাল্লাহুল জাবিন, যে সময় কাটে না, তখন আল্লাহ তাবারক তাআলার তো মকসুদ অ্যাকচুয়ালি শুরুর থেকে আল্লাহ তাবারক তাআলার মকসুদ ছিল, ওনার নিয়ে আল্লাহ তাবারক তাআলার ইচ্ছা ছিল যে আমার প্রতি আমার খলিল কতটুক ত্যাগ করতে পারে, তাকে একটাই ছেলে দেওয়া হয়েছে ৮৬ বছর বয়সে, কত মহাব্বত হতে পারে, তাও ছেলেটা পৌঁছেছে ১৪ বছর বয়সে, যেটা বাপের পরিপূর্ণ স্বপ্ন নিয়ে আসছে। এই সময় এই কথাটা আমি বলছি, তাও খাবের মধ্যে দেখে কতটুকু পরিপূর্ণ করে আল্লাহ তাবারক তাআলা দেখতেছে, আল্লাহু আকবার, সব কিছু করতেছে দেখি আমার জন্য। হযরত ইব্রাহিম সব কিছু বিলীন করে দিতেছে দেখি। যে সময় অবশেষে তরোয়ার জোর করে যে সময় হযরত ইসমাঈল আলাইহিস সালামের গর্দনের মধ্যে লাগানো শুরু করে দিয়েছেন, আল্লাহ তাবারক তাআলা আরশের ঝোঁস এসে গেছে। আল্লাহ তাবারক তাআলা জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে জান্নাতের দুম্বা দিয়ে বলেছেন যে ইব্রাহিমের প্রতি আমি খুশি হয়েছি, ইসমাঈলের বদলায় দুম্বাটাকেও কুরবান করে দে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা আওয়াজ দিয়ে বললেন, ইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুয়া, ও ইব্রাহিম তুমি যে স্বপ্ন দেখেছো, এই স্বপ্নকে তুমি প্র্যাকটিক্যালি পরিপূর্ণ করে দেখেছো, সত্য করে তুমি দেখেছো, আমি খুশি, আমি আল্লাহ খুশি হয়ে গেছি, তোমার ছেলের কুরবানি আমি আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। ইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুয়া ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা লোকেরা যদি এইভাবে তোমার মতো নিয়ত করে আমি আল্লাহর জন্য যদি কুরবানি করে থাকে, আল্লাহর জন্য যদি কুরবানি করে, আমি আল্লাহর জন্য নিয়ত করে যদি নিঃস্বার্থভাবে তারা কুরবানি করে, তোমার মতো বদলাও আমি তাদের আমলনামায় দিয়ে দিব। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই যে কুরবানির যেটা অ্যাকচুয়ালি নিয়ত, কুরবানির মধ্যে 4টা বস্তুর খেয়াল করা আমরা খুবই প্রয়োজন দরকার। প্রথমে হইল নিয়ত, যেটা বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রথমে হলো আমরা নিয়ত পাক্কা করা যে আমরা জবাহ করব আল্লাহ কি ওয়াস্তে জবাহ করব, কোনো চুচারা এর মধ্যে নাই। কারণ মাংস তো আমরা খাই, ইচ্ছা করলে আজকে কিনবো 2 কেজি 5 কেজি নিয়ে খাবো, 5 কেজির জায়গায় 10 কেজি খাবো, জনমের খাওয়া খাবো নাকি গনগো, কিন্তু আমরা তো খাইয়াই থাকি। কিন্তু কুরবানিটা একটা ভিন্ন নিয়ত করা দরকার যে আমরা আল্লাহ কি ওয়াস্তে ইখলাসের সহিত আমরা কুরবানি করব। দ্বিতীয় হলো যে আমরা কুরবানি যে করব, এটা এই মালটা যাতে আমাদের কি হয়, হালাল হয়, যে টাকাটা দিয়ে আমরা জানোয়ার কিনবো এটা যাতে হালাল হয়। আমরা বহুত কিছু করে থাকি, কিন্তু এই টাকাটা আমরা হালাল টাকা দিয়ে আমরা জানোয়ার কিনব। তৃতীয়ত হলো শরীয়ত মোতাবেক আমরা কুরবানি করব, বিসমিল্লাহি আল্লাহু আকবার, এটা বলে আমরা কুরবানি করব। কি বলে? বিসমিল্লাহি আল্লাহু আকবার, শরীয়ত মোতাবেক আমরা কুরবানি করব। চতুর্থ হলো যে এই যে জানোয়ার যে আমরা কুরবানি করব, কুরবানির পরে এই যে আমাদের যেটা সামাজিক যেটা ব্যাপার, এটা আমরা সুন্নতি তরিকা মোতাবেক আমরা করব। আর আলিমুল আমাদের কাছে জিজ্ঞাসা করে এর প্রতি আমরা আমল করব। আর এগুলি যদি আমাদের ঠিক থাকে, আল্লাহ দরবারে কুরবানি কবুল হবে। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা সূরা হজের মধ্যে বলেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা, আল্লাহ তাআলা বলতেছেন हरगिज नहीं पहुंचता है इसका, इस जानवर का गोश्त কোন সময় পৌঁছে না। যে জন্তুটা তোমরা জবাহ করলা এই জন্তুর মাংস আমার পর্যন্ত পৌঁছে না। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, এর রক্ত আমার পর্যন্ত পৌঁছে না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, কিন্তু পৌঁছে সেটা যেটা তোমাদের অন্তরের মধ্যে তাকওয়া, তোমাদের নিয়ত, তোমাদের পরহেজগারি, তোমরা অন্তরের মধ্যে যেটা নিয়ত করেছো এই নিয়ত আমার পর্যন্ত পৌঁছে যায়। এজন্য সর্বপ্রথম আমরা নিয়তটা পাক্কা করে নিব।
আমার বন্ধুগণ, যদি আমাদের নিয়ত সাফ হয়ে যায়, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জানোয়ারটা আমরা কুরবানি করব, জব করার সময় যে রক্তটা প্রবাহিত হয়ে যায়, রক্ত বের হয়ে মাটি পর্যন্ত পৌঁছার আগে আল্লাহ তাবারক তাআলা আমাদের নিয়তকে কবুল ও মঞ্জুর করে নেন। আর এক একটা পশমের বদলে এক একটা নেকি আমাদের আমলনামায় আল্লাহ তাআলা দিয়ে দেন। আমার বন্ধুগণ, এজন্য প্রথমে আমরা নিয়তকে সাফ করব, নিয়ত পরিষ্কার করব। আর জানোয়ার আমরা যে কিনবো, খরিদ করব, এই যে কুরবানির সময় আসলে বহুত ফোন আসে, স্টার্ট শুরু হয়ে গেছে। হুজুর গাড়ে দাগ আছে হব, হুজুর ঠ্যাং একটু ল্যাংরায় হব, হুজুর কান একটু কাটা আছে হব, শিংটাই সেদিন ভাঙিয়া পড়ে গেছে হব। একটা কথা খেয়াল করবেন, যদি আমরা কোনো জানোয়ার কিনা যদি কুরবানি দিই, নিখুঁত জানোয়ার আমরা কুরবানি করব, চাই একটু ছোট হই, কোনো মশলার প্রয়োজন নাই। কারণ কুরবানির সময় আসলে যত গরু ব্যাপারী আছে 99% তারা মুফতি হয়ে যায়। যদি গাবিন থেকে কয় না হুজুর গাবিন নাই, গরু কিন্তু তার না, কিনে আনছে। আর যদিও চলে না, কব কিনা এটা চলে, এটা চলবো। এরকম প্র্যাকটিক্যাল হয়। এক জায়গায় দাঁড়ায় আছে যে কুরবানি করবো, উনি আমার জিজ্ঞাসা করতেছে যে হুজুর এই যে এই গরুটা কি চলবো? ব্যাপারী কইতেছে কি আমারে কোয়ার আগেই, তার মানে যে কিনবো হ্যাঁ জিজ্ঞাসা করতেছে হুজুর এই গরুটা চলবো কি? তা আমারে জিজ্ঞাসা করতেছে, আমি কোয়ার আগে ব্যাপারী কয় হুজুর চলবো এটা, তার মানে হ্যাঁ ফতোয়া দিয়ে দিল। তো এইভাবে আমরা মশলা মাসালের প্রয়োজন নাই, আমরা নিখুঁত গরু দিব, ছোট দিব কিন্তু নিখুঁত দিব। এটা না আমরা গরুই দেওয়া লাগবো, এটা না আমরা মহিষী দেওয়া লাগবো। আপনি একটা ছাগল আল্লাহ রাস্তায় যদি কোরবানি করেন, এই কোরবানি আল্লাহ দরবারে কবুল করুন। আরবে তো শুধুমাত্র দুম্বা, ছোট ছোট জানোয়ার, যে জায়গায় ইউপির মধ্যে গরু কুরবানি করতে দেয় না, তারা মহিষ করে বা বকরি ছাগল করে, ছোট জানোয়ার। এটা ভাববেন না যে গরুর মধ্যে যদি কুরবানি না করি ভাগে না হয় তাহলে কোরবানি হবে না। না, একটা ছাগলও যদি আল্লাহর কি ওয়াস্তে আল্লাহর জন্য যদি আপনি কোরবানি করেন, নিয়ত যদি আপনার পাক্কা থাকে, আল্লাহ তাবারক তাআলা এক একটা পশমের বদলতে এক একটা সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কুরবানির গুরুত্ব বোঝার জন্য একটা হাদিসই আমাদের জন্য যথেষ্ট। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, বিল মদিনা 10 সিনিনা ইউযাহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর যে মদিনায় ছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে 10টা বছর, এক বছরও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি নাগা করেন নাই, কুরবানি দেওয়া বাদ দেন নাই। প্রত্যেক বছরই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করেছেন। আর বলেছেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউযাহা ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, তোর যদি সম্পদ আছে, কেউ যদি মালদার, কেউ যদি কুরবানি করার মতো সক্ষম যদি রয়েছে, সে যদি কুরবানি না করে, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমি আমার ঈদগাহ পর্যন্ত সে জানি না পৌঁছে, সে যেন ঈদগাহে না আসে। যে মাল আছে, সম্পদ আছে, কুরবানি করে না, কঞ্জুসি করে, সে যেন ঈদের নামাজ পড়ার জন্য ঈদগাহে না আসে। বিশ্বনবী বলেছেন কুরবানির কত গুরুত্ব। এজন্য যাদেরকে আল্লাহ তাবারক তাআলা মাল দিয়েছেন, সম্পদ দিয়েছেন, আমরা ইখলাসের সহিত আল্লাহকে ওয়াস্তে আমরা সকলে কুরবানি করবো ইনশাআল্লাহ।